2018 সালে 30 অক্টোবর আমি আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পার্টি অফিস থেকে বের হতে আমি ইঞ্জিনিয়ার বেলায়েত উত্তর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক এই পেশির সরকারের প্রেতাত্মা হাসিনার লেলিয়ে দেওয়া আপনার ডিবি পুলিশ আমাকে টেনে হেসে আমার পাঞ্জাবি ছিঁড়ে আমাকে কিলঘুষি দিয়ে অমানসিক নির্যাতনের মাধ্যমে আমাকে এই সিএনজিতে ট্যাক্সিতে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যাচ্ছিল। একটা পর্যায়ে একটা ফোন পেয়ে তারা আমাকে কোতোয়ালিতে শপথ করে এবং কোতোয়ালি থানায় গিয়ে আমাকে 3 দিনের মাথায় আমার হাতে ডান্ডা বেরি, হাতে হ্যান্ডকাপ, পায়ে ডান্ডা বেরি এবং গরুর রশি দিয়ে বেঁধে নিয়ে আমাকে অমানসিকভাবে নির্যাতন করে। এই নির্যাতন, এই জাতীয় নির্যাতন একটা শুদ্ধ দেশে, একটা গণতান্ত্রিক দেশে হতে পারে না। আমরা শুনেছিলাম যে আমেরিকার বন জঙ্গলে এই জাতীয় কার্যক্রম হতো। আমি আশা করব আগামী দিনে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের সরকার যদি কায়েম হয় তাহলে হয়তো এই জাতীয় নির্যাতন, জেল, জুলুম এবং গায়েবী মামলা থেকে বাংলাদেশ মুক্ত হবে। আমরা সেই আশায় অপেক্ষায় আছি। আমাকে দীর্ঘ 17 বছর আমি বাসায় তেমন একটা থাকতে পারিনি। 18 মাস আমি জেল খেটেছি। 2 বছরের উপরে আমি আত্মগোপনে ছিলাম। 24টার উপরে আমার মামলা ছিল। প্রতিনিয়ত মামলা হাজিরা, এটা একটা বিভীষিকা। যারা মামলা হাজিরা দিতে গিয়েছে তারা দেখেছে। একইভাবে জেলখানায়, সেখানেও কারাগারের ভিতরে কারাগার। নির্বাচনের 2 দিন আগে থেকে নির্বাচনের 2 দিন পরে প্রত্যেকটা ওয়ার্ডে বড় বড় তালা লাগিয়ে রেখেছিল। এই জাতীয় কার্যক্রম কোনো সভ্য সমাজে আমরা দেখি নাই, আমরা পরিলক্ষিত করি নাই। আল্লাহ এই দানবদের বিচার করবে। আল্লাহর কাছে এই বিচারের বাস ছেড়ে দিলাম। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।